ইশরাক হোসেনের সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছে, ফলে নাগরিকদের সেবা দেওয়ার কাজ শুরু হয়েছে ডিএসসিসিতে। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন শম্পা বিশ্বাস। শম্পা, ইশরাকের সমর্থকরা আজকে যে প্রধান ফটকের তালা খুলে দিয়ে তারা কি বলছেন, আর সার্বিকভাবে যেই সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা দেওয়ার কার্যক্রম সেটি কি পুরোপুরি সব ক্ষেত্রে কি শুরু হয়েছে? প্রশাসক এবং প্রকৌশল দপ্তর ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সব বিভাগে খুলে দেওয়া হয়েছে। আমরা সকাল 9টার পর থেকে এসে দেখেছি প্রধান ফটকের তালা খোলা, কিন্তু এখন পর্যন্ত প্রশাসকের দপ্তরের তালা খোলা হয়নি। তবে নাগরিক সেবা চালু হলেও নাগরিকদের উপস্থিতি খুবই কম। এর বড় কারণ হচ্ছে অনেক নগরবাসী এখন পর্যন্ত জানেন না যে নাগরিক সেবা চালু হয়েছে নগর ভবনে, আর অনেকেই আবার কিছুটা শঙ্কিত যে আবার কখন কর্মসূচি শুরু হয়, বিক্ষোভ শুরু হয়, ফলে অনেকে আবার সেবা নিতে আসতে অনীহা বোধ করছেন, এমনটা আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছেন। আর একটু জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে প্রধান দুটি সেবা, একটি হচ্ছে নিবন্ধন সনদ দেওয়া এবং অন্যটি হচ্ছে মশক নিয়ন্ত্রণ, সে দুটি চালু রয়েছে। পাশাপাশি চালু রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার কাজ, কারণ নগরের যে দুটি প্রধান সেবা থাকে তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, মশক এবং নিবন্ধন এইগুলো অন্যতম। ফলে নিবন্ধন এবং বর্জ্য ব্যবস্থাপনার যে কাজ সেটি যেমন চালু রয়েছে, তেমনি তারা জানিয়েছেন মশক নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে, যেহেতু এখন ডেঙ্গুর মৌসুম। সেই সঙ্গে আমরা অন্যান্য বিভাগেও খোঁজ নিয়েছি, সেখানে কর্মকর্তারা উপস্থিত আছেন, কিন্তু এখন পর্যন্ত নাগরিকদের উপস্থিতি তেমন একটা আমরা দেখতে পাইনি। আমরা কিছুক্ষণ আগে প্রধান প্রকৌশলীকে দেখেছি, তিনিও অফিসে প্রবেশ করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে তিনি এখনো পর্যন্ত তার দপ্তরে প্রবেশ করতে পারেননি। আমরা দেখেছি তার দপ্তরে এখনো পর্যন্ত তালা দেওয়া রয়েছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত যে দুটি আঞ্চলিক অফিস রয়েছে, অর্থাৎ অঞ্চল 1 এবং অঞ্চল 4-এর যে অফিস রয়েছে, সেখানে সবাই উপস্থিত থাকলেও কোনো ধরনের নাগরিকের দেখা আমরা পাইনি এবং কেউ সেবা নিতে এসেছেন এমনও কারোর সঙ্গে আমাদের দেখা হয়নি। তবে আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই যখন তারা সেবা নিতে আসবেন বা আসতে শুরু করবেন তখন থেকে আমরা তাদের সঙ্গে কথা বলে পরবর্তী অবস্থা জানাতে পারবো। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বাইরে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, ইশরাকদের সমর্থকদের সঙ্গে আমাদের দেখা হয়নি। আমরা ফটকের তালা খোলা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত সেখানে কোনো বিক্ষোভকারী বা অবস্থান কর্মসূচি পালন করছেন এমন কোনো সমর্থকের দেখা আমরা পাইনি। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, সেটিও হয়তো বা একটা কারণ হতে পারে বলে আমরা ধারণা করছি। এর বাইরে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরো কোনো নতুন তথ্য নিয়ে আবারও যুক্ত হব। এই ছিল রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে নাগরিক সেবা চালুর বিষয়ে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আবার শুরু হয়েছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস।